আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদের মাঝে শুরু করলাম এই যে আমাদের এই যে ভাই প্রিয় দেশবাসী, যত ভাই বোনেরা বিদেশ গেছেন, এই যে বিভিন্ন জায়গায় গেছেন, যাইয়া লাখ লাখ টাকা মাইর খাইতেছেন। এখানে কোটি টাকা নয়, লাখ লাখ টাকা নয়, কিন্তু আপনারা এই আমি বিদেশ গেছি ভাই 2022 সালে বিদেশ যাওয়ার পর যে হোটেল বিষয় গেছি, হোটেল বিষয় গিয়া আমারে হোটেল বিষয় দেয় না, মরুভূমিতে নিয়ে দিছে। যাক, 18 মাস অনেক কষ্ট করলাম। কষ্টর পরে ঠিক মতন বেতন দেয় না, ঠিক মতন খাওয়া দেয় না, খুব অত্যাচার অবিচার। এখন আমি দেখলাম আমার জীবনে চারিদিকে অন্ধকার, কি করব। এখন আমি বিসমিল্লাহ পড়ে শুরু দেখলাম এই ইউরোপ বিভিন্ন কান্ট্রিতে দেখি যে এই যে আমাদের এই সমস্ত ব্যাগগুলা দিয়ে বুকে ঝুলাই এই কফি বিক্রি করে। তো ওই সিস্টেমে আমি এই চিন্তা করলাম যে কি করা যায়। এখন ইনশাল্লাহ আমি দেখি আমি এই উদ্যোগটা নিলাম যে একটা ফুল সেট আপ কিনলাম 5,500 টাকা দিয়ে। এই যে সৌদি আরবে গেলাম, যে হোটেল ভিসা কইয়া আমারে নিচে নিয়া আমারে করছে কি আপনার এই মাজরা ভিসা দিয়া, তারপরে দেখেন আমারে বলছে যে এসির রুম কোনো সমস্যা নাই, যে আপনার 50-60 হাজার টাকা বেতন দেওয়া হবে। কিন্তু 50-60 হাজার টাকা তো দূরের কথা, আপনার 18,000 উর্ফে 20,000 এই টাকা আপনার পড়তে অনেক কষ্ট হয়, এই টাকাও পাওয়া যায় না। তাহলে এমন সময় আছে আপনার 6 মাসের টাকাও আটকাই রাখে, টাকা দেয় না, পুলিশের কাছে যাইতে হয়, কেস মামলা করতে হয়, ওই টাকাও আপনার কি হয়, মাইর যায়, দেয় না। তারা সৌদি মনে করেন যে একই রকমে একই, তারা কোনো এটা কেন আমরা বাংলাদেশ না যে একজনের কাছে গেছেন, সহযোগিতা পাইছেন, যে হ্যাঁ এটার বিচার কাছার করি আপনার ওই টাকাটা নিয়ে দিছে। ওরা সৌদি, আমরা বাঙালি, আমরা কিচ্ছু করার নাই, টাকা দিলেও সই, না দিলেও সই। যদি টাকার ব্যাপারে আমরা তার কাছে যাইতে চাই, মনে করেন যে করে কি যে তোরে বাংলাদেশ পাঠাই দিব। তো কি করবো, গরিব মানুষ, সৌদি আরব আসছি আমরা 2-4 পয়সা কামাইতে, আমরা তো সৌদি আরবের যাওয়ার জন্য আসি নাই। তারপরও মনে করেন খাড়াই কষ্ট করাই, এই যে হোটেল ভিসা কইয়া নিয়া আমাদেরকে মনে করেন যে বর্তমানে যে অবস্থানে আমাদেরকে রাখছে, এত কষ্ট ভাই। এই রোদের ভিতরে মনে করেন একবেলা ভাত সকাল 12টা-1টা চইলা যায়, কোনো ভাতের খবর নাই, কোনো কিচ্ছুর খবর নাই, একটু পানির খবর নাই। তারা এমন কষ্ট দিত, কিন্তু পরে এরপরে কি করব, পরে ওইখানে আর না থাইকা মনে করেন যে বাংলাদেশে আইসা এই আপনার এই কফির এই ইউরোপে এই সমস্ত সিস্টেমে এই ব্যাগগুলা, সাউথ আফ্রিকা এই সমস্ত ব্যাগগুলা দিয়ে বুকে ঝুলাই আপনার কফি বিক্রি করা হয়। তখন এই উদ্যোগটা দিয়ে ইউটিউবে দেখার পর আমরা এই উদ্যোগটা নিলাম। নেওয়ার পর আজকা এই কফি আমি পায়ে হেঁটে হেঁটে এই ব্যাগ দিয়ে, এই সমস্ত ব্যাগ দিয়ে, এই যে দেখছেন এই সব রকমের কালার ব্যাগ আছে, এই সমস্ত ব্যাগ দিয়ে যে কোনো একটা ব্যাগ নিয়েই আপনার যেটা পছন্দ হবে এইটা দিয়ে আপনি বুকে নিয়ে একটা 3 লিটার ফ্লাক্স, হ্যাঁ 3টা মিক্সার, 3টা একটা মিক্সার মেশিন আর 3টা চামচ